আজকে বাবা একটা ফেসবুকে একটা ফটো দেখলাম, বাবাজি একজন মাওলানা বাবাজি ইন্তিকাল করেছিল 14 বছর আগে, কিন্তু বেরাদান ইসলাম মুআদ্দিস সামানি কিরাম 14 বছর পরে তার লাশটাকে কবর থেকে বাবা তোলা হয়েছে। আল্লাহর কি কুদরত, শরীর বাবা মনে হচ্ছে টাটকায় 14 বছর আগে যেই রকম আপনার কবরে দেওয়া হয়েছিল 14 বছর পরে ওটাই দেখা যায়। সুবহানাল্লাহ। এখানে বোঝা গেল ওই আলেমের দিনেতে নবীর মোহাব্বত ছিল, ওই আলেমের দিনেতে খোদার ভয় ছিল, তার জন্য তার শরীর বাবা পচে নাই, সরে না, গলে নাই, তার দাড়িও কিছু হয় নাই, তার চুলও কিছু হয় নাই। তাইলে বাবা যে বোঝা গেল আমরা নবীকে মোহাব্বত করব, কবরে কোনো চিন্তা হবে না। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আমি ওয়াজের টিলার দিচ্ছি বাবা, এখন ওয়াজ শুরু করিনি। কি বললাম? ওয়াজের টিলার। আমার মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা, আমার মায়েদেরকে বলতে চাই যে মা আপনারা এসেছেন, তবে আপনাদেরকে আমি বলতে চাই যে মহিলাদের কয়েকটা কথা বলবো। যেই দেখুন মহিলাদের ফুটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না? আপনাদের এলাকা হয়েছে না? আমি এটা এখন বলবো না, লাস্টে বেলা বলে এখান থেকে বিদায় নেব। দ্বিতীয় নম্বর হচ্ছে মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না? পড়ে না দেখি যে। 3 নাম্বার হচ্ছে মহিলাদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? তাহলে কটা হলো? জি 3টে হলো। 4 নাম্বার হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা চলবে কি চলবে না? না। এটাও আপনাদেরকে জানাবো। কি শুনতে রাজি আছেন না? জি, কে কে শুনবেন একটু হাত তুলে দোয়া করেন তো। হাত তুলে উঁচু বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত, जिंदाबाद। पीर का दामन नहीं छोड़ेंगे, होली का दामन, नहीं छोड़ेंगे, गौस का दामन। नहीं छोड़ेंगे। दरूद सुबहानाल्लाह बोलें। सुबहानअल्लाह। मदीना मदीना आशिके मोमिनेर ठिकाना, मदीना मदीना आशिके मोमिनेर ठिकाना। ओ गो नबी দেখা দিও, ও গো নবী দেখা দিয়ে যাব সোনার মদিনা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ। আরে জালালউদ্দিন সুইতি 75 বার দেখলো নবীজি, দেখার তারে তিতি তাহার পেল না। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বক্তব্যের দিকে যাব, মন দিয়ে শুনতে হবে বাবাজি। কে কে মন দিয়ে ওয়াজ শুনবেন একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, সবাই শোনার জন্য বাবাজি উপস্থিত আছে। জি, তবে আমার মা বোনেরা বলছে যে হুজুর আপনি যে 4টে মশলা বললেন, যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়া হবে না। বলছে না মনে মনে? জি ইনশাআল্লাহ মায়েরা বলবো একটু মন দিয়ে একটু প্রাণ খুলে ইনশাআল্লাহ শুনবেন। ইনশাআল্লাহ দিলের কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর এই দিলে যদি নবী মুস্তাফার মোহাব্বত থাকে, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন একবার মদিনা থেকে দিলটি লাগে ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে। কার কথা বললেন? আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সবকিছুই জানে। কার কথা বললেন? নবী মুস্তাফা। আমার নবীজির কথা জোরে বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যদি বলে আমার নবীকে আগে বানানো হয়েছে, তাইলে বাবাজি ওই নবীকে মহব্বত করতে হবে কি হবে না? হবে, হবে। নবী ছাড়া কোনো গতি নাই, নবীকে মহব্বত করতে হবে। এই ইকোটা কমাও না, একটু বক্সের সাউন্ডটা কমাও বাবাজি। তাইলে পরে এই নবীকে মহব্বত করে যদি আমরা অন্ধকার কবরে যাই তো জান্নাতি না জাহান্নামী? জান্নাতে। জান্নাতি। চলেন আমার নবীকে মহব্বত কেমন করে করবেন? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একদিন বাড়িতে আরাম করতেছেন। ইমাম হাসান ইমাম হোসাইন, যেহেতু এটা মুহররম মাস চলছে বাবা, মানে কি বলছেন, মুহররম মাস চলছে, এই মুহররম মাস পড়ে গেলে বাবা ইমাম হোসাইনের কথা মনে পড়ে। জোরে বলেন। জি, ইমাম হাসান ইমাম হোসাইনকে যদি মহব্বত করতে পারেন তা কাকে পাবেন? নবীকে পাবেন না? আহলে বায়াতকে যদি মহব্বত করতে পারেন, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি নাকি? আর আহলে বায়াতের মহব্বত যদি দিলে না থাকে, যতই নামাজ রোজা করো না কেন, এই নামাজ রোজা যে কোনো কাজ হবে না, আর জান্নাতেও পাওয়া যাবে না। আমার নবীজি আরাম করে বসে আছেন, ইমাম হাসান ইমাম হোসাইন আমার নবীজির কাছে এসে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নানা জান, আপনার কাছে একটা কথা জানবার জন্য এসেছি। বলে কি কথা? ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নানা জান, নানা জান, আপনার কাছে আমরা দুই ভাই এসেছি। নানা গো, আমাদের বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না। কদিন? আচ্ছা, আমাদের বাড়িতে 3 দিন ধরে যদি চুলা না জ্বলে, তাহলে বাবা আমরা কি বাঁচবো? কি গো, সামান্য তো সকালকার খাবার যদি 10টাতে হয় তো বিবিকে মেরে হয় না, হয় না? বেরাদার, ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে, বলো গো নানা জান, নানা জান, আমাদের বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, গো আমার নবী রাসূলেরা, তোমাদের বাড়িতে 3 দিন ধরে চুলা জ্বলে না। বলে জি চলে না, জ্বলে না। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কেরাম, আমার নবী বলতেছে, বলো গো আমার নবী রাসূলেরা, তোমরা বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে আমার বিটি ফাতেমার কাছে খেতে যাও, তোমাদেরকে খাবার দিয়ে দেবে। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও নানা জান, আমরা তো 3 দিন ধরে মার কাছে খানা চাইলাম, আমরা খাবার চাইলাম, ও গো নানা জান, খানা পেলাম না। আজকে আপনার কাছে আমি এসেছি, আর আপনি বলছেন বাড়িতে যাও, তোমার আম্মা জানের কাছে খানা চাও, তোমরা 2 ভাই পেয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা ইমাম হাসান ইমাম হোসাইন 1 পা 2 পা করে যখন বাড়িতে এসেছে, আসার পরে বলছো, গো মা জননী, 3 দিন ধরে অনাহারাজি গো মাও, খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও মা জননী, মা আপনি আমাদেরকে
বাবাজিকে খেতে দেন। খাতুনে জান্নাত বাবাজি জান্নাতের রানী সর্দারানী মা ফাতেমা। ও মা বোনের, মা ফাতেমা কাকে বলে? যেই মা ফাতেমা জীবনে কোন মহিলার সঙ্গে ঝগড়া করে না, তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাম জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, তারই নাম খাতুনে জান্নাত। তারই নাম হলো বাবা খাতুনে জান্নাত। ও মা জননীরা, মা ফাতেমা কার নাম? তার দিলেতে হিংসা নাই, তার নাম হলো মা ফাতেমা। বাবাজি মুসলমান ভাইরা, যেই মা ফাতেমা বাবাজি তাহাজ্জুদের নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি যারা বাবা সিরিয়াল কাজা করে না। এদিকে সিরিয়াল চলে জি। আমার মনে হয় যে দিকের মা বোনেরা সিরিয়াল কি জিনিস জানেই না। আমি মুর্শিদাবাদের কথা বলছি। হুজুর যত ওয়াজ করেন না কেন, সিরিয়াল দেখা বন্ধ করব না। ও মা, একটু খাতুনে জান্নাতের জীবন শুনে আপনি খাতুনে জান্নাতের মতো চলার চেষ্টা করুন। জি, আজ আপনাদের এলাকাতে এসেছি বাবাজি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাওয়াবে। কি বললাম? হোমিওপ্যাথি ওষুধ দেব, এটা ভাবিয়েন না যে আমি ওষুধ বিক্রি করি। জি, অ্যালোপ্যাথি ওষুধে কাজ করে তাড়াতাড়ি, আর হোমিওপ্যাথি ওষুধে কাজ করে ধীরে ধীরে, আস্তে আস্তে। তা আপনাদেরকে এমন ভাবে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব যেন মাথার ব্রেনটা যেন ঢোকে। কি ভালোবাসার জায়গা মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। হচ্ছে না, হচ্ছে না? এই সামনেকার কয়েকটা মানুষ বলছে, পেছনের কার বলছে তোরাই বল আমরা ফাঁকা। কি হবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। চিল্লে একবার বলো না, মদিনা শরীফের নূরের কাজে নাও, মদিনা শরীফের নূরের কাজে নাও, আশিকি ছাড়া অন্য বোঝে নাও, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ওগো মা জননী নানা জান বলেছে আপনি নাকি খাবার খেতে দিবেন। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো, তোমরা আমার কাছে খাবার জন্য এসেছো? বলে জি মা, আমরা তো এসেছি। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি কি করেছেন? মা গো, আমার নানাজির কথা মিথ্যা হতে পারে না গো মা, আপনি আমাদেরকে খানা খেতে দিবেন। খাতুনে জান্নাত বাবা জান্নাতের রানী সরদার রানী বাবাজি তিনি বলছে, ও বেটারো একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য খানা তৈয়ার হবে। জোরে বলেন, তোমাদের জন্য খানা তৈয়ার হবে। এই বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সুরাবারিকেরা, ইমাম হাসান ইমাম হুসাইন বাবা দুই ভাইতে বাবা আরাম বিশ্রাম করতে আছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন? তিনি আপনার চুলার উপর একটা মাটির হাঁড়িকে চাপিয়ে দিয়েছেন, উপরে আপনার মাটির হাঁড়ির উপরে একটা ন্যাকড়াকে বেঁধে দিয়েছেন। কিছুক্ষণ পর ইমাম হাসান ইমাম
হোসেনকে বলতেছে, ও বেটারা জলদি করে এসো, তোমরা খানা খাবে তো। ইমাম হাসান ইমাম হোসেন বসেছে, এদিকে ইমাম হাসান হোসেন বলছে, গো মা জননী, আপনি রান্না করলেন না, চুলা জ্বালালেন না। ওয়াজরে বলতেছেন খানা খেতে এসো। ও মা, খানা তোমার কোথায়? মা ফাতেমা বলতো, গো আমার বেটারা, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি। বাবা যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি মাটির হাড়ির ভিতর হাত ঢুকিয়েছে, আল্লাহর কি কুদরত, গরম গরম খানা পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আচ্ছা বলুন, ফাঁকা হাড়িতে হাত বলে খানা পাওয়া যায়? আমরা পাই? আর যে খাতুনে জান্নাত মাটির হাড়িকে চাপিয়ে দিয়েছে আপনার চুলার উপরে, মাটির হাড়ির ভিতরে কোনো খাবার নাই, ন্যাকড়া বেঁধেছে, বিসমিল্লাহ বলে হাত পড়েছে, গরম গরম জান্নাতি খানা, জোরে বলেন গরম গরম খানা। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা আপনি চুলা জ্বালালেন না, কিছু রান্নাও করলেন না, কাপড়টা বেঁধে দিয়ে হাত বললেন গরম গরম খানা মানে? বলে বেটা তোমরা আগে খাও, তারপর আমি তোমাদেরকে বলছি, জোরে বলেন। দুই বেটা যখন খেয়েছে, খাওয়ার পরে খাতুনে জানাবে যে, বেটা আজ খানাটা কেমন লেগেছে? বলে, মা, ও মা জননী, খানাটা এত মজা লেগেছে মা। মা গো, এরকম খানা পৃথিবীর কোন জায়গাতে পাই না। ও গো মা জননী, ও মা জননী, এ খানা আমরা প্রথম খেলাম। ও মা জননী, এ খানা আপনি কোথা থেকে পেয়েছেন বলুন? মা ফাতেমা বলতো, আমার বেটারা, তবে শোনো গো শোনো, এ খানা কোন দুনিয়ার খানা নয়, এই খানা হলো জান্নাতি খানা, জোর বলেন জান্নাতি খানা। এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এসেছে, খাতুনে জান্নাতকে বলছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, বেটাদের সঙ্গে কি গল্প করছে বলো না। মা ফাতেমা বলছে, গো স্বামী, স্বামী আমার, আপনি দেখেন না, আজকে আমার বেটারা 3 দিন পর খানা খেতে পেয়েছে, তারা কত আনন্দ হয়েছে, তারা কত ভর্তি হয়েছে। আমি বেটা দুটোকে বললাম, বেটা আজ খানা তোমাদেরকে কেমন লেগেছে? আমার বেটা দুটো বলে, এইরকম খানা পৃথিবীর কোন জায়গায় খাই নাই, প্রথম খানা খেয়েছি, জোরে বলেন। হযরত আলী বলতেছে, এই ফাতেমা তাহলে আমাকে একটু করে দাও, মাটির প্লেটে করি। আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনাকে আপনার নেওয়ার পরে একটা বাটির উপরে আপনার খানাটা দিয়েছে, খানাটা দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা খানা খাওয়ার পর বলতে, জগ খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত, তোমার কাছে একটা আবেদন করতে চাই। ওগো খাতুনে জান্নাত, আমি যে তোমাকে এতদিন ধরে আমার সংসারে আছো, এইরকম খানা আমি কোনদিনই খাই না। মা ফাতেমা বলছে, স্বামী গো, এই খানা কোন দুনিয়ার কোন খানা নয়, এই খানা হলো জান্নাতি খানা, জোর বলেন। হযরত আলী বলছো, গো বিবি ফাতেমা, তুমি এইরকম খানা পেলে কি করে? মা ফাতেমা বলতো, স্বামী গো, আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম, ফাতেমায়ে তাসবিহ আমল করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাড়ির ভিতরে জান্নাতি খানা পৌঁছে দিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা খালা, শুনে যান মা, রাতের বেলা মা জননীরা, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। ওগো মা জননীরা, তোমরা যদি মা ফাতেমার তাসবিহটা যদি আমল করতে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে নেবে, জোর বলেন। করবে না ফাতেমায়ে তাসবিহ? ও মা জননীরা, এই ফাতেমায়ে তাসবিহ এত পাওয়ার, এত পাওয়ার, কোন মহিলা যদি সংসারের কাজ করেন আর এই ফাতেমায়ে তাসবিহ যদি আমল করেন গো মা, আল্লাহর ফেরেশতারা এসে কাজে সহযোগিতা করবে, কি ঠিক না? এখন তো আমার মা বোনের বাবা সিরিয়ালের পাগল, কি
আমল টমল করে না এরা, এদিকের মায়েরা ভালো, এরা আমল টমল করে, সবই করে নাকি বলছে, কি করে না, করে করে। এদিকের মায়েরা স্বামীর কথাও মানে, এদিকের মায়েরা কোন ঝগড়াঝাটিও করে না, হিংসাও নাই। আমি ওই মুর্শিদাবাদের মহিলাদের কথা বলছি, বুঝতে পারলে না? কি গো, এটা হ্যাঁ হতেন না? না ওয়াজ বন্ধ করে দেবো, শেষ করব? জি চলবে? মায়েদের একটা গজাল, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি নামাজ পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি কোরআন পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এ কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরওয়ালেন মা ফাতেমা ছিলেন তিনি পর্দার নারী, তিনার মতো নারী হলে হবে জান্নাতে। জোরওয়ালেন তিনার মতন হলে নারী হবে জান্নাতে। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরওয়ালেন বালাও তাই নবীর প্রতি দুরূদ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরকান সুবহানাল্লাহ। হে সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা নবীকে মহব্বত করো। নামাজের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো। আল্লাহ বলছে ডাক দিলেতে নবীর এক বিন্দু মহব্বত থাকবে। আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তে আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমার আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো, আল্লাহ বলে জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা,